দশম শ্রেণীর প্রতিটি ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে তোমাদের সামনে কবি জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি নিয়ে আমি আলোচনা করব। কবিতাটি নিয়ে আলোচনা করবার আগে কবি সম্পর্কে দু চারটি কথা। আধুনিক বাংলা কবিতা রচয়িতা হিসাবে শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষের পর যার খ্যাতি, যার কথা চলে আসে, তিনি হলেন কবি জয় গোস্বামী। 1954 সালের 10ই নভেম্বর তিনি কলকাতাতে জন্মগ্রহণ করেন। বাবার নাম মধু গোস্বামী, মায়ের নাম সবিতা গোস্বামী। যখন তার বয়স 5 বছর, মা বাবার সাথে তিনি রানাঘাটে চলে আসেন এবং রানাঘাটের বাসিন্দা হন। রানাঘাটে আসার 1 বছর পর তার বাবা মারা যান। তার মা রানাঘাট লালগোপাল স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। তার তত্ত্বাবধানে জয়ের পড়াশোনা শুরু হয় রানাঘাটে। তার পড়াশোনা শুরু হয় রানাঘাটে, কিন্তু প্রথাগত লেখাপড়ার পাঠ চুকে যায় একাদশ শ্রেণীতে। তিনি 1984 সালে তার মাকে হারান। এরপর কঠোর দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হলেও তিনি কবিতাকে জীবনসঙ্গী করে নেন। ছোটবেলা থেকেই কবিতার সঙ্গে তার ভাব ভালোবাসা। 13-14 বছর বয়স থেকেই তার নিয়মিত কবিতা চর্চা শুরু। তার প্রথম কবিতা সিলিং ফ্যান নিয়ে, সিলিং ফ্যান প্রথম কবিতা। তার কবিতা প্রথম ছাপা হয় একসঙ্গে 3টি ছোট পত্রিকায়। যখন তার বয়স মাত্র 19 বছর বয়সে একই সাথে তার কবিতা 3টি পত্রিকায় ছাপা হয়। যখন তার বয়স 22 বছর, দেশ পত্রিকার মতো বিখ্যাত পত্রিকায় তার কবিতা প্রথম প্রকাশিত হয়। তার প্রথম কবিতা প্রকাশিত হয় 1976 খ্রিস্টাব্দে। যখন তার বয়স মাত্র 22 বছর। তিনি বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। আনন্দ পুরস্কার পেয়েছেন 2 বার,
1990 সালে প্রথম আনন্দ পুরস্কার পান ঘুমিয়েছ ঝাউ পাতা কাব্যগ্রন্থের জন্য। দ্বিতীয়বার 1998 খ্রিস্টাব্দে যারা বৃষ্টিতে ভিজেছিল কাব্য উপন্যাসের জন্য। উনিশশো 97 সালে পাতার পোশাক কাব্যগ্রন্থের জন্য বীরেন্দ্র স্মৃতি পুরস্কার পেয়েছিলেন। 2000 সালে পাগলি তোমার সঙ্গে কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। এই সালগুলো তোমরা মনে রাখবে। তিনি নানা পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। আনন্দ পুরস্কার পেয়েছেন কবার? দুবার পেয়েছেন। প্রথমবার 1990 সালে কোন কাব্যগ্রন্থের জন্য? ঘুমিয়েছ ঝাউ পাতা কাব্যগ্রন্থের জন্য। দ্বিতীয়বার পেয়েছেন কবে? 1998 সালে যারা বৃষ্টিতে ভিজেছিল কাব্য উপন্যাসের জন্য। পাতার পোশাক কাব্যগ্রন্থের জন্য 1997 সালে পেয়েছিলেন বীরেন্দ্র স্মৃতি পুরস্কার। আর 2004 সালে তিনি পেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার। কিসের জন্য? পাগলি তোমার সঙ্গে। তিনি আধুনিক বাংলা কবিতা রচয়িতাদের মধ্যে অন্যতম। পাগলি তোমার সঙ্গে কাব্যগ্রন্থ কত সালে? 2000 সালে। ঘুমিয়েছ ঝাউ পাতা কত সালে? 1990 সালে। যারা বৃষ্টিতে ভিজেছিল কাব্য উপন্যাস কত সালে? 1998 সালে। তিনি ভূষিত হয়েছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়ের পর আধুনিক বাংলা কবিতা রচয়িতাদের মধ্যে যার খ্যাতি, যার নাম আসে জয় গোস্বামী। আমরা তার লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি নিয়ে আলোচনা করব। এই অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতাটি পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমি আগেই বলেছি এই কাব্যগ্রন্থের জন্য কবি বীরেন্দ্র স্মৃতি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। এই পাতার পোশাক কাব্যটিতে মোট কবিতা আছে 55টি। এই পাতার পোশাক কাব্যে মোট কবিতা আছে 55টি। এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি 20 সংখ্যক কবিতা। পাতার পোশাক কাব্যগ্রন্থে কতগুলি কবিতা আছে? 55টি কবিতা আছে। আমাদের আলোচ্য অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি 20 সংখ্যক কবিতা। কবিতাটির নাম হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান। যুদ্ধবাজ, যুদ্ধের বিপক্ষে, শান্তির সপক্ষে কবিতাটির বার্তা। আমরা যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। আমরা ধ্বংস নয়, আমরা সৃষ্টি চাই। আমরা মানুষে মানুষের ভেদাভেদ হিংসা নয়, আমরা মানুষে মানুষের সাম্য মৈত্রী
ভালোবাসা চায়। সেই অস্ত্রের বিরুদ্ধে, সেই অস্ত্র নিয়ে যারা লড়াই করছে, গানের মধ্য দিয়ে তাদেরকে তিনি মূল স্রোতে ফিরিয়ে আনবার চেষ্টা করছে। অস্ত্র কখনোই মানুষের হৃদয় বৃত্তির যথার্থ সূচক নয়। অস্ত্র মানে হচ্ছে হিংস্রতা, ভয় ও মানুষে মানুষে ব্যবধান। অস্ত্র মানে হচ্ছে হিংস্রতা, অস্ত্র মানেই ভয়, অস্ত্র মানে হচ্ছে মানুষে মানুষে ব্যবধান। কবি এই কবিতার মধ্য দিয়ে হাজারো হাতের অস্ত্রকে পায়ে ফেলার আহ্বান জানান। আমাদের হাতে যে অস্ত্র ঘুরছে, সে হাজারো হাতের অস্ত্রকে পায়ে ফেলার আহ্বান জানিয়েছেন। তিনি যেন হাত নাড়িয়ে বুলেট তাড়াচ্ছেন। বন্দুকের যে গুলি, সেই গুলি তিনি তাড়াচ্ছেন, বুলেট তাড়াচ্ছেন। শত সহস্র মানুষের রূপ ধরে তিনি উঠে দাঁড়িয়ে এগিয়ে আসেন এবং আজ গানই হয়েছে তার বর্ম, গানই হয়েছে তার ঢাল। কেননা একমাত্র জীবন সঙ্গীতকে হাজারো হাজারো বুলেট দিয়েও ক্ষতবিক্ষত করা যায় না। কারণ কবি জানেন গানের মধ্যে আছে ভালোবাসা, গানের মধ্যে আছে ভালোবাসার শক্তি, যা প্রতিটি মানুষের অন্তরকে স্পর্শ করে। অস্ত্রের বিরুদ্ধে গান, এই কবিতার মধ্য দিয়ে যুদ্ধবাজদের বিরুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে কবি বার্তা দিয়েছে। কবি বলছেন যে অস্ত্র কখনোই মানুষের হৃদয় বৃত্তির যথার্থ সূচক হতে পারে না। অস্ত্র মানুষের শান্তি দিতে পারে না। অস্ত্র মানুষকে সুখ দিতে পারে না। কারণ অস্ত্র মানে হচ্ছে হিংস্রতা, অস্ত্র মানে হচ্ছে ভয়, অস্ত্র মানে হচ্ছে মানুষে মানুষে ব্যবধান। তাই কবি হাজারো হাতের অস্ত্রকে পায়ে ফেলবার আহ্বান জানিয়েছে। কারণ অস্ত্র শেষ কথা বলে না। অস্ত্র কখনোই মানুষের হৃদয় বৃত্তির যথার্থ সূচক হতে পারে না। অস্ত্র মানেই ভয়, অস্ত্র মানেই মানুষে মানুষে ভেদাভেদ, অস্ত্র মানেই হচ্ছে হিংসা। তাই কবি হাজারো হাতের অস্ত্রকে পায়ে ফেলার আহ্বান জানিয়েছেন। তিনি যেন হাত নাড়িয়ে বুলেট তাড়াচ্ছেন। শত 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 সহস্র মানুষের রূপ ধরে তিনি উঠে দাঁড়িয়ে এগিয়ে আসেন। আর গান হচ্ছে তার বর্ম, গান হচ্ছে তার ঢাল। কেননা একমাত্র জীবন সঙ্গীতকেই হাজারো অস্ত্র থেকে নির্গত বুলেট ক্ষতবিক্ষত করতে পারে না। অন্য সমস্ত কিছু ক্ষতবিক্ষত হবে, অন্য সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু হাজারো অস্ত্র থেকে শত সহস্র বুলেট গানকে ক্ষতবিক্ষত করতে পারবে না।
কবি সেই গানের বর্ম করেছেন, কবি সেই গানের ঢাল তিনি ব্যবহার করছেন। তিনি গানের মধ্য দিয়ে সেই সমস্ত হাজারো হাতের অস্ত্রকে পায়ের কাছে ফেলবার আহ্বান জানিয়েছেন। যুদ্ধবাজদের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে শান্তির সপক্ষে তিনি বার্তা দিয়েছেন। যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা হিংসা চাই না, আমরা শান্তি চাই। আমরা ধ্বংস চাই না, আমরা সৃষ্টি চাই। সেই কারণে কবি হাজারো হাতের অস্ত্রকে পায়ে ফেলবার আহ্বান জানিয়েছেন। কবি জানেন গানের মধ্যে কি আছে? ভালোবাসার শক্তি, যা প্রত্যেকটা মানুষের অন্তরকে স্পর্শ করে। আর সেই গানের মধ্য দিয়ে অস্ত্রের বিরুদ্ধে তিনি গান রচনা করছেন। অস্ত্রের বিরুদ্ধে তিনি, তার হাতিয়ার হচ্ছে গান। গানের মধ্য দিয়ে তিনি অস্ত্রধারীদের বিরুদ্ধে বলতে চেয়েছেন যে অস্ত্র কখনোই শেষ কথা বলে না। অস্ত্র মানে হচ্ছে হিংসা, অস্ত্র মানে হচ্ছে হিংসা, অস্ত্র মানে হচ্ছে মানুষে মানুষের ব্যবধান, অস্ত্র মানে হচ্ছে ভয়। অস্ত্রের বিরুদ্ধে তিনি গান রচনা করবেন, গানের মধ্য দিয়ে তিনি শান্তি প্রতিষ্ঠা করবেন। তাই তিনি বলেছেন যে গানের মধ্যে আছে ভালোবাসার শক্তি, যা প্রতিটি মানুষের অন্তরকে, প্রতিটা মানুষের হৃদয়কে স্পর্শ করে। হাজারো অস্ত্র থেকে বেরোনো বুলেট সেই গানকে ক্ষতবিক্ষত করতে পারে না। আর গানই হয়ে উঠেছে তার ঢাল, গানই হয়ে উঠেছে তার বর্ম। তিনি শত সহস্র মানুষের রূপ ধরে উঠে দাঁড়িয়ে এগিয়ে আসেন। তিনি হাত নাড়িয়ে বুলেট তাড়ান। কবি হাজারো হাতের অস্ত্রকে পায়ে ফেলবার আহ্বান জানিয়েছেন, কারণ অস্ত্র মানে হিংসা, অস্ত্র মানে ভয়, অস্ত্র মানে হচ্ছে মানুষের মানুষের ব্যবধান। অস্ত্র কখনোই মানুষের হৃদয় বৃত্তির যথার্থ সূচক হতে পারে না। আমি আজ এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী দিন কবিতার লাইন ধরে ধরে আমি বিস্তারিত আলোচনা করব। আমি জাস্ট অস্ত্রের বিরুদ্ধে গান একটু আইডিয়া দিলাম, প্রথম স্তবকটা একটু বললাম। আমি দ্বিতীয় দিন লাইন বাই লাইন বিস্তারিত ব্যাখ্যা দেব। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।